হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ডেলি ভ্লগ। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তো তোমরা এখন আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো, জাস্ট ঘুম থেকে উঠেছি। আর আজ ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আর তাই আজ তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানাতে চলে এলাম। আর আমার শর্টকাট ব্রেকফাস্ট হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স। এখানে একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, তাতে একটু দুধ, কর্নফ্লেক্স আর একটা ফ্রুটস দিয়ে দিয়েছি। এটা বানানো খুব সহজ আর খাওয়াটাও খুব হেলদি। তো যাই হোক, সকালে কোনো রকমের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তারপর চলে এলাম এই গাছগুলোকে একটু দেখতে। এই গাছগুলো আগের দিন মার কাছ থেকে এনেছিলাম, আর এগুলোকে অল্প একটু জল দিয়ে রেখে দিয়েছি যাতে একটু ফ্রেশ থাকে গাছগুলো। কারণ আমি যে টবগুলো অর্ডার দিয়েছি সেগুলো এখনও পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি, সো গাছগুলো সেই কারণেই বসাতে পারিনি। তারপর সকাল সকাল একটু স্নান করে, মানে 12টা বেজে গেছে অলরেডি, স্নান করে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম, যেটা আমার রেগুলার স্কিন কেয়ারের মধ্যে থাকে। আমার DIY টোনারটা ইউজ করে নিয়েছি, যেটা আমার মোস্ট ফেভারিট একটা টোনার। তোমরা চাইলে সেটাকে বাড়িতে বানাতে পারো। আমি এর আগে অনেকগুলো ব্লগে এবং স্কিন কেয়ারের ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে বানাবে। তারপর একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখন অ্যাপ্লাই করছি একটু সানস্ক্রিন। হ্যাঁ, জানি তোমরা বলবে বাড়িতেই তো থাকে, সানস্ক্রিন অ্যাপ্লাই করার কি দরকার। তো বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিন ইউজ করাই যেতে পারে। এরপর আমি অ্যাপ্লাই করে নিলাম একটু বডি ক্রিম। এটা হচ্ছে অ্যাকোয়ালজিকার ফেস অ্যান্ড বডি ক্রিম, যেটার রিভিউ হয়তো তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। এটা আমি বেশ কয়েকবার ফেসে অ্যাপ্লাই করেছি, কিন্তু তারপর আমার ফেসের মধ্যে একটু র্যাশ দেখা দিয়েছিল, তাই এটা বডি ক্রিম হিসেবেই এখন ব্যবহার করি। তারপর একটু লিপ বাম অ্যাপ্লাই করে স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম না। এরই ফাঁকে আমি লাঞ্চ করে নিয়েছিলাম, আর আগের দিন বাড়ি আসার সময় এই সামুদ্রিক কাঁকড়াগুলো কিনে এনেছিলাম বালি থেকে। তো আমি এটা দুপুরে রান্না করিনি, এখন বিকেল হয়ে গেছে, আর আমি এখন বিকালে এটা রান্না করতে বসেছি। কারণ বাড়িতে না কেউ থাকে না, তো আমি একার জন্য দুপুরে রান্না করিনি এটা, ভাবলাম বিকালের দিকেই রান্না করব এবং সবাই মিলে রাত্রিরে খাবো। তো আমি ফার্স্ট কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে নিয়েছি এবং কাঁকড়াগুলোকে একটু লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি এই লবণ আর হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব এবং এটাকে খুব হালকা করে আমি ভেজে নেব। তোমরা অনেকেই বলবে সামুদ্রিক কাঁকড়া তোমরা এইভাবে রান্না করো না, মশলা কষিয়ে নিয়ে তার উপর কাঁকড়াগুলো দিয়ে একবারে কষিয়ে নাও। আর অনেকেই বলো সামুদ্রিক কাঁকড়া খেলে একটু শরীর খারাপ করে, মানে একটু পেট খারাপ করে আর কি। তো তাদের বলি কাঁকড়াটা না হালকা করে ভেজে নেওয়ার পর সেটাকে কষিয়ে নিলে তাহলে পেট খারাপের সম্ভাবনাটা একটু কম থাকে। তো চলো, আমি কাঁকড়াগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াই আবার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপর দিয়েছি পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। তারপর সেটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো, এবং মশলাটা আরও একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অল্প একটু জিরা গুঁড়ো, আর সবশেষে স্বাদ মতো একটু লবণ। যেহেতু কাঁকড়াগুলো আমি লবণ মাখিয়েই ভেজেছিলাম, তাই অল্প একটু লবণ দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ধনেপাতা। এটা অলমোস্ট কমপ্লিট। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করবো, তাহলে এটা রেডি হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি এটা করে নিয়ে যাবে। কাঁকড়াটার মধ্যে জল দিয়ে সেটাকে 10 থেকে 15 মিনিট ধরে সিদ্ধ করতে হবে। তো দেখো, এই যে জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। আর নাও আমার কাঁকড়ার কারি রেডি। এটা বানাতে বানাতে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর সন্ধ্যা দিয়ে আমি বসেছিলাম আমার একটা পাউচ গুছাতে। কিছুদিন আগে আমি একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম এবং বিয়ে বাড়িতে কয়েকটা প্রোডাক্ট নিয়ে গিয়েছিলাম, সেগুলোই আমি এখন বসে বসে গুছাচ্ছি। তোমরা হয়তো ভাবো যে একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য হয়তো অনেক মেকআপ প্রোডাক্ট লাগে,
সেরকম কিন্তু না, খুবই মিনিমাল মেকআপ প্রোডাক্টে তোমরা একটা ভালো মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আর সেটা কিভাবে বানাবে সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর এই প্যালেটটা আমার ভীষণ পছন্দের একটা প্যালেট। আমি এটাই খুলে আগে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না। আর এই পাউচটা করে আমি আমার মেকআপ ব্রাশগুলোকে ক্যারি করি, যখন কোথাও যাই না, সমস্ত ব্রাশ তো নিয়ে যেতে পারি না, তাই ওই পাউচটা ইউজ করি। আর এই কয়েকটা প্রোডাক্টে আমি নিয়ে গিয়েছিলাম আর কয়েকটা ব্রাশ মাত্র। তো চলো এবার গুছিয়ে নেওয়া যাক, আর তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কিভাবে আমার মেকআপ প্রোডাক্টগুলোকে রাখি। তো নিচের র্যাকটা দেখছো, নিচের র্যাকে শুধুমাত্র বই, খাতা, ফাইলস এই সমস্ত জিনিস আছে। ওপরের একটাতে আমার পাউচ, হেয়ারপিন এই সমস্ত জিনিস আছে, তবে সেটা খুব অগোছালোভাবে। আর মাঝের র্যাকের একদিকটা আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট থাকে আর একদিকটা আমার মেকআপ প্রোডাক্ট থাকে। আর আমি এইভাবেই গুছিয়ে রাখতে একটু ভালোবাসি। স্পেশালি মেকআপ প্রোডাক্ট এবং স্কিন কেয়ারের প্রোডাক্ট অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। তো চলো আমি এক এক করে গুছিয়ে নিই। তো আমার না মেকআপ প্রোডাক্টের একটা সাইডে শুধুমাত্র ফাউন্ডেশন থাকে, একটা সাইডে শুধুমাত্র কম্প্যাক্ট, লুজ পাউডার এই সমস্ত জিনিস থাকে। আর আমার একটা ছোট্ট বক্স আছে, তার মধ্যে আমার লিপ লাইনার, কনসিলার, কাজল এই সমস্ত ছোট ছোট জিনিসপত্রগুলো রেখে দিই, যাতে হারিয়ে না যায় বা খুব সহজে নষ্ট না হয়ে যায়। যাই হোক, গুছিয়ে নেওয়ার পরেই দেখি মিস্টার হাবি অফিস থেকে চলে এসেছে এবং আসার সময় আমার জন্য নিয়ে এসেছে আমার পছন্দের নিমকি মাখা বা নিমকির চাটও বলতে পারো তোমরা, যেটা আমার ভীষণই ভালো লাগে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো আমি চাট খেতে ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় আমরা যেমন চুরমুর খেতাম না, কিছুটা এটা সেই রকম, বাট টেস্টটা একটু অন্যরকম টাইপের। তো যাই হোক, এটা কমপ্লিট করে আমি বসেছিলাম কয়েকটা প্রোডাক্ট রিভিউ করতে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে একটা ফাউন্ডেশনও আছে, আর আমি খুব তাড়াতাড়ি এই সমস্ত প্রোডাক্টগুলোর রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। এগুলো ইউজ করা আমার সমস্ত নতুন প্রোডাক্ট, তাই একটু সময় লাগছে, কারণ আমি নিজে ইউজ না করে তোমাদেরকে কখনোই সেটা রিভিউ শেয়ার করব না। তো আগের দিন আমি একটা বিয়েবাড়ি গিয়েছিলাম এবং বিয়েবাড়িতে একটু চুল ক্রিম্পিং করেছিলাম, আর তার ফলে আমার চুলের অবস্থা দেখো এখন। তো আমি ভাবলাম চলো একটু হেয়ার অয়েলিং করা যাক। তার জন্য আমি এখন ইউজ করছি এই নতুন হেয়ার অয়েলটা। আর এই তেলটার মধ্যে না অনেক ভেষজ কিছু দেয়া আছে, সেটা বাইরে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। তো এটারই রিভিউ আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তবে অয়েলটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করব, তারপরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। কারণ তোমরা জানো আমি অনেস্ট রিভিউ শেয়ার করতে ভালোবাসি। আর আমি এটার স্মেলটা দেখছিলাম, এগুলো আয়ুর্বেদিক অয়েলের মতো একদমই গন্ধটা না, খুব মিষ্টি একটা গন্ধ। তোমরা অনেকেই বলো, আমি যখন কাজ করতেও যাই তখন আমাকে অনেকেই বলো যে চুল ক্রিম্পিং করে নিলে নষ্ট হয়ে যাবে না। তো তোমরা যদি বারবার ক্রিম্পিং করতে থাকো তাহলে কিন্তু যতবার ক্রিম্পিং করবে হেয়ার ওয়াশের সময় একবার করে হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নেবে, তাহলে চুলটার ড্যামেজের হাত থেকে একটু রক্ষা পায়। তাছাড়াও ক্রিম করার আগে চুলটাতে একটা হিট প্রোটেক্টেড স্প্রে ইউজ করে নেবে। তো যাই হোক, এবার আমি আমার চুলটাকে সেকশন করে করে ফার্স্টে পুরো স্কাল্পে ইউজ করব, তারপর গড়া থেকে ডগা পর্যন্ত একবারে অ্যাপ্লাই করে নেব। অয়েলটা অ্যাপ্লাই হয়ে গেলে সেটাকে আমি একটা বান বানিয়ে হোল নাইটের জন্য রেখে দেবো এবং নেক্সট ডে মর্নিং আমি হেয়ার ওয়াশ করে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমাকে জানিও আমার ডেলি ভ্লগ তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করো। আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো।